আশ্বিরের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত। নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত জানাই, সেই সঙ্গে জানাই শারদ শুভেচ্ছা। এই মুহূর্তে আপনারা যে বিশ্ব বাংলার যে আলোকসজ্জাটা দেখতে পাচ্ছেন, সেটা কিন্তু উদয়ন সংঘের পুজো। আর এই এত সুন্দর আলোকসজ্জা দিয়েই উদয়ন সংঘের পুজোর প্রবেশ পথ শুরু। আপনারা যে ছবিটা এখন দেখছেন, এটা কিন্তু উদয়ন সংঘের পুজোর একদম গেট। এই গেটটাকেই এত সুন্দর আলোকসজ্জায় সাজানো হয়েছে এবং এত অসাধারণ আলোকসজ্জা, সত্যি অভিভূত হতে হয়। অবশ্যই মণ্ডপ সজ্জা দেখবো, তার আগে এই আলোকসজ্জার পথ ধরেই কিন্তু উদয়ন সংঘের মণ্ডপে ঢুকতে হবে দর্শনার্থীদের। আমরা সেই ছবিটাই আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো এখন যেহেতু মহালয়া থেকেই ঠাকুর দেখার পালা শুরু হয়ে যায়, আর শহরতলিতে একটু দেরিতে হলেও শহরতলিতে কিন্তু চতুর্থী পঞ্চমী থেকেই ঠাকুর দেখার পালা শুরু হয়ে যায়, কারণ উদ্বোধন হয়ে যায় তার মধ্যেই। সুতরাং আজ আপনারা দেখতে পাচ্ছেন রীতিমতো 8 থেকে 80 ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন দর্শনার্থীরা উদয়ন সংঘের পুজোয়। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ পথ দিয়ে এগোচ্ছি। গোটা রাস্তাটাই এমন আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে, যেটা একটা অসাধারণ রূপ নিয়েছে। এই মুহূর্তে আমরা কিন্তু সেই পথ ধরেই এগোচ্ছি উদয়ন সংঘের পুজোয়। উদয়ন সংঘের পুজোর মণ্ডপে পৌঁছানোর আগেই আমরা দেখতে পেলাম একটা বাড়িতে পুজো হচ্ছে। খুব সুন্দর ছোট্ট এক চালার ঠাকুরে এই বাড়ির পুজোটা আমরা দেখতে পেলাম এবং আমরা জানতে পারলাম এটা সম্রাট চক্রবর্তী, অর্থাৎ পানিহাটি পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সম্রাট চক্রবর্তীর বাড়ির পুজো। ছোট্ট এক চালার ঠাকুরে মা এখানে অধিষ্ঠান করেছেন এবং সুন্দর ফুলে ফুলে সাজিয়ে তোলা হয়েছে এই সম্রাট চক্রবর্তীর বাড়ির পুজো মণ্ডপ। এটা উদয়ন সংঘে যাওয়ার পথেই কিন্তু আমরা পেলাম এই বাড়ির পুজোটা। এই মুহূর্তে যে মাতৃমূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, সেটা উদয়ন সংঘের পুজোর পথে এই সম্রাট চক্রবর্তী বাড়ির পুজো। এক চালার ডাকের সাজের মাতৃমূর্তি খুব সুন্দর ভাবে সাজিয়ে তোলা হয়েছে। এই মুহূর্তে উদয়ন সংঘের গেটের ছবিটা দেখছেন। উদয়ন সংঘের পুজোর বাইরে যে অপরূপ সুন্দর একটা গেট করা হয়েছে, সেটা কিন্তু পাখি, বিভিন্ন ধরনের পাখি, ময়ূর রয়েছে, রাজহাঁস রয়েছে, ছোট ছোট পাখি রয়েছে, ফুল রয়েছে। এমন সুন্দর একটা প্রবেশ পথ দিয়ে তারপরে উদয়ন সংঘের মণ্ডপে ঢুকতে হবে। মণ্ডপ বলতে কিন্তু উদয়ন সংঘে উদয়ন ব্যাংকোয়েট। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুজো পরিক্রমা, মানে বিশেষভাবে সক্ষম শিশুদের নিয়ে এই মুহূর্তে পুজো পরিক্রমা করা হচ্ছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। বিশেষভাবে সক্ষম তারাও যে ঠাকুর দেখতে, তাদেরকে ঠাকুর দেখানোর জন্য একটা উদ্যোগ নেওয়া হয়েছে উদয়ন সংঘের পক্ষ থেকে, এবং তাদের হাতে উপহার তুলে দিচ্ছেন, সেই ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ পুজোর পাশাপাশি, শারদোৎসবে দেবী আরাধনার পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও ব্রতী হয়েছে উদয়ন সংঘের পুজো উদ্যোক্তারা। সেই ছবিটাই আপনাদের তুলে ধরলাম। এবার আমরা ধীরে ধীরে মূল মণ্ডপের ভিতরে প্রবেশ করব। আমরা এবার ভিতরে প্রবেশ করেছি। বাইরে অর্থাৎ প্রবেশ পথে যেভাবে গেটটা সাজানো হয়েছে, ভিতরে অর্থাৎ অন্দরসজ্জাও সেভাবেই সাজিয়ে তোলা হয়েছে। একেবারে ময়ূরের গায়ের রং যেরকম, ময়ূরের পেখম যেরকম, ঠিক সেভাবেই ময়ূর রয়েছে অসংখ্য। পাশাপাশি সাদা রঙের অনেক পাখি রয়েছে, গাছপালা, লতা পাতা, পুরো প্রাকৃতিক ভাবে সাজিয়ে তোলা হয়েছে উদয়ন সংঘের এই পুজো মণ্ডপ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উদয়ন ব্যাংকোয়েটে এখন পুজো হচ্ছে। সেই উদয়ন ব্যাংকোয়েটের ভেতরে এইভাবেই সাজিয়ে তোলা হয়েছে। রয়েছে মাতৃমূর্তি, আমরা অবশ্যই দেখবো। ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। ওই যে বললাম, আমরা প্রথম থেকেই বলে আসছি, মহালয়া থেকেই এখন বাঙালির পুজো পরিক্রমা শুরু হয়ে যায়। আর এখন তো শারদোৎসবে একেবারে শুরু হয়ে গিয়েছে। চতুর্থী পঞ্চমী থেকেই এখন যেহেতু পুজোর উদ্বোধন হয়ে যায়, তাই শহরতলিতেও চতুর্থী পঞ্চমী থেকেই ঠাকুর দেখার ঢল নামে। তেমন ছবি আমরা দেখতে পাচ্ছি সোদপুরের উদয়ন সংঘে। এই মুহূর্তে আপনারা ঝাড়বাতি দেখছেন, ছোট ছোট বেশ কয়েকটি ঝাড়বাতি লাগানো হয়েছে। 8 থেকে 80 বিভিন্ন বয়সী দর্শনার্থীরা ইতিমধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছেন। উদয়ন সংঘেও কিন্তু সেই ছবিটা দেখা গেল। সোদপুর উদয়ন সংঘে ঠাকুর দেখতে আসেন বহু দর্শনার্থীরা। এর আগে
দীর্ঘ কয়েক বছর ধরে অসাধারণ থিমের পুজো করেছে উদয়ন সংঘ দুর্গোৎসব কমিটি। তবে সম্প্রতি কয়েক বছর ধরে তারা সাবেকিয়ানায় ফিরে এসেছে এবং এই ব্যাংকোয়েট হলেই তারা মাতৃ আরাধনায় ব্রতী হয়েছে এবং এবছরও সেই ব্যাংকোয়েট হলটাকে অপরূপ সুন্দরভাবে আলোকসজ্জা সহ বিভিন্ন বিভিন্ন বিষয়বস্তু মানে প্রাকৃতিক বিষয়বস্তু তুলে ধরে তারা ব্যাংকোয়েট হলটাকেই অসাধারণ মণ্ডপসজ্জায় সাজিয়ে তুলেছে মাতৃমূর্তির কাছে। যেমনটা আমরা প্রবেশ পথে দেখেছিলাম প্রাকৃতিক বিভিন্ন পাখি গাছ ফুল লতা পাতা দিয়ে সাজিয়ে তুলেছে, মাতৃ আরাধনাতেও তারা সাবেকিয়ানা বজায় রেখেছে। একেবারে ডাকের সাজে রূপালী সজ্জায় সজ্জিত হচ্ছে, রূপালী একদম গয়না থেকে শুরু করে মায়ের সাজ সজ্জা ডাকের সাজ সবটাই এভাবেই তারা তুলে ধরেছে। এবং এই মুহূর্তে যে মাতৃমূর্তিটা দেখছেন তাতে সম্পূর্ণ সাবেকিয়ানার ছোঁয়া, অর্থাৎ পুরোপুরি সাবেকিয়ানা শারদোৎসবে ব্রতী হয়েছে উদয়ন সংঘ। অসাধারণ মাতৃমূর্তি, সেই সঙ্গে সামঞ্জস্য রেখে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সোদপুর উদয়ন সংঘের শারদোৎসবের ছবিটা। পুজো প্রস্তুতি চলছে এবং উদ্যোক্তারা সেই সঙ্গে সামাজিক দায়িত্ব পালনে যেমন ব্রতী হয়েছেন তেমনি মাতৃমূর্তিতেও তারা বেশ কয়েক বছর ধরে সাবেকিয়ানা বজায় রাখছেন। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। প্রচুর মানুষ ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন, কারণ কবে আবার কখন বৃষ্টি নামে, কারণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে বৃষ্টির পুজোর কটা দিন, ফলে বৃষ্টি যতক্ষণ না নামছে তার আগেই বেরিয়ে পড়েছেন সকলে ঠাকুর দেখতে। অবশ্য বৃষ্টি উপেক্ষা করেও ঠাকুর দেখার পালা চলছে, সে ছবিও আমাদের 7 নিউজের পর্দায় তুলে দেখেছেন আপনারা। এই মুহূর্তে যে মাতৃমূর্তির ছবিটা আপনারা দেখছেন সেটা সোদপুর উদয়ন সংঘের পুজো। সাবেকিয়ানার পুজো দেখলাম, একেবারে ডাকের সাজে মা সুসজ্জিতা হয়েছেন, পাশাপাশি আলোকসজ্জা, বিশ্ব বাংলা একটা বিরাট বড় গেট। কি বলবো না, আমরা উদয়ন সংঘ পুজোর ক্ষেত্রে বরাবরই দৃষ্টি আকর্ষণ করি। আমরা নতুন ব্যাংকোয়েট করেছি, সেই ব্যাংকোয়েটে গত বছর থেকে আমাদের পুজো হচ্ছে এবং ব্যাংকোয়েটে সাবেকিয়ানাকেই আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি এবং আলোকসজ্জা এবং সেই সঙ্গে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান, পুজোকে একটা উৎসবে পরিণত করা। আমরা থিমের পুজো দীর্ঘদিন ধরে করেছি। আমরা উদয়ন সংঘে খেলার মাঠে থিমের পুজো করেছি, তবে সেই থিম করিনি কখনো যে থিমে মানুষ মেরে ফেলার গল্প শোনানো হয়। আমরা সেই থিম করিনি কখনো যে থিমে সব থেকে ভারতবর্ষের যে দুর্ভাগ্যজনক ঘটনা, পহেলগামে এতগুলো মানুষকে নির্বিচারে সন্ত্রাসবাদীরা হত্যা করে গেল, সেটা নিয়ে যে পুজোর থিম হতে পারে সেটা ভাবিনি কখনো। আমরা থিমটাকে গুরুত্ব দিয়েছি, প্রাধান্য দিয়েছি শুধু উৎসবকে মর্যাদা দেওয়ার জন্য। এবারও প্রাকৃতিক মানে পাখি লতা পাতা দিয়ে উদয়ন সংঘের পুজো মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে, সেটা থেকেও কি মানে প্রকৃতি সচেতনতার বার্তা? না, প্রকৃতি সচেতনতার বার্তা তো আছেই, তবে এটা নিছক সাজানোর জন্য যেটা করার সেটাই করা হয়েছে। উদয়ন সংঘে প্রতি বছর বহু মানুষ আসে, আমরা তাদেরকে শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনাদের মাধ্যমে আপনারা প্রতিনিয়ত যে কাজটা পানিহাটির বুক সহ এই জেলায় করে বেড়াচ্ছেন, বা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি বিভিন্ন ক্ষেত্রে সারা বাংলা জুড়ে আপনাদের খবর প্রচারিত হচ্ছে, আপনাদের মাধ্যমে উদয়ন সংঘের বার্তা পুজো উৎসব, পুজো এখন শিল্প, ভালো কাজ। উদয়ন সংঘের পুজো দেখলাম, কথা বললাম মুখ্য সংগঠক সম্রাট চক্রবর্তীর সাথে, শুনলাম কেন তারা এরকম মণ্ডপ সজ্জা এরকম মাতৃমূর্তি করেছেন। অসাধারণ পুজো মণ্ডপ, বলাই বাহুল্য অসাধারণ আলোকসজ্জা, একেবারে প্রবেশ পথ থেকে এরকম আলোকসজ্জা বিশ্ব বাংলার গেট সত্যি দর্শনার্থীদের মন নজর কেড়েছে এবং মন জয় করেছে। আপনারাও চলে আসুন উদয়ন সংঘের পুজো দেখতে, আর দেখতে থাকুন 7 নিউজ। কেমন লাগছে আমাদের পুজো পরিক্রমা, আমাদের খবর অবশ্যই জানাবেন। চন্দন সেনগুপ্ত, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।